আমাকে আজ পর্যন্ত অনেকেই বলেছে যে, "তুই ছেলে হয়ে স্কিন কেয়ার কেন করিস? বা স্কিন কেয়ার তো মেয়েদের, রূপচর্চা তো মেয়েদের। ছেলেরা কেন করবে রূপচর্চা?" এ ধরনের প্রশ্ন আমি হরহামেশাই শুনে থাকি। কিন্তু কথা হচ্ছে, আমার যেটা সমস্যা, আমার স্কিনের যা সমস্যা সেটা তো আর অন্যজনের নেই। প্রত্যেকটা মানুষই আলাদা। প্রত্যেকটা মানুষেরই আলাদা, আলাদা সমস্যা রয়েছে। আমার স্কিনে যেটা সমস্যা সেটা অন্যদের স্কিনে নেই। আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে। এটা তাদের ভাগ্য। বাট আমার ভাগ্য খারাপ। আমার স্কিন অনেক acne prone, আমার স্কিন অনেক সেনসিটিভ। আমার স্কিনের নানা ধরনের সমস্যা আছে। অ্যালার্জি, রোজেশিয়া সব ধরনের সমস্যাই আছে বলতে গেলে। তো আমি এইসব কিওর করার জন্য আমার স্কিন কেয়ার করি। এখন আমার স্কিন কেয়ার আমি সবার সাথে শেয়ার করি কেন? যাতে আমার যেসব সমস্যা সেইসব অন্য কেউ ফেস না করে, বা ফেস করলেও যাতে তাদের এই সমস্যাগুলো দ্রুত কিওর হয়ে যায়। আমি যে সমস্যাগুলোয় ভুগেছি সেই সমস্যাগুলোতে যাতে অন্য কেউ না ভোগে। এখন মানুষের কথা কি বলি? মানুষের কথা দিয়ে তো আর আমাদের জীবন চলবে না। যদিও বা তারা তখন অনেক কথা বলেছিল যে, "তোমার স্কিনে এসব কি উঠেছে? এটা ব্যবহার করো, ওটা ব্যবহার করো, এটা করলে ঠিক হবে। এখানে যাও, ওখানে যাও, এ ডাক্তার ভালো, ও ডাক্তার ভালো।" অনেক কিছু। আর এখন যখন আমি নিজে এসব ইউজ করে, তাদের কথা মতো ইউজ করে যখন একটু ঠিক করেছি, তখন এসব ওনারা বলে যে, "তুমি এত স্কিন কেয়ার কেন করো? এগুলো তো মেয়েরা করে, কেন করো?" আমি তখন ভাবি, এরাই তো বলেছিল। এরাই তো বলেছিল যে স্কিন কেয়ার করো, এগুলো দিলেই ঠিক হয়ে যাবে। এখন তো করি। তাহলে এখন এদের কি সমস্যা? তো মানুষের কাছে কখনোই পারফেক্ট হওয়া যায় না। এটা অবশ্যই সবাই জানি। তাই নিজেকে ভালো রাখা শিখতে হবে। এখন কোনটাতে আমার ভালো, কোনটাতে আমি নিজে সুস্থ থাকবো, কোনটাতে আমাকে ভালো লাগবে সেটা অবশ্যই আমার উপরেই নির্ভর করে। আল্লাহ তাআলা আমাকে ভালো-মন্দ বিচারের সুবুদ্ধি দিয়েছেন। তো আমি যেটাতে নিজের ভালো মনে করি আমি সেইটাই করছি। এখন মানুষ যদি আমাকে বাধা দিতে আসে, আমি অবশ্যই মানুষের কথা শুনবো না। অবশ্যই নেগেটিভ পজিটিভ নিয়েই মানুষের জীবন। তো যাই হোক, অনেক কথা হলো। এখন বাকি থাকলো যে আমি নিজের কাজটা নিজে চালিয়ে যাবো। তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এখন তোমাদের যাদের সমস্যা তারা আমাকে কমেন্ট করতে পারো। আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে তোমাদের সাহায্য করার যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আমি যেসব করে আমার স্কিনকে রিপেয়ার করেছি, অবশ্যই এখানে আমার নিজেরও কিছু রিসার্চ আছে। অনেকেই অনেক অ্যাডভাইস দিছে। অ্যাডভাইস আমি কমই নিজের জীবনে এপ্লাই করেছি। তবে বেশিরভাগটাই আমার নিজের রিসার্চের উপরে। তো বিশেষ করে বাংলাদেশে এটা একটা মিথ বলা চলে যে সবাই এটা বিশ্বাস করে যে ছেলেদের কিসের স্কিন কেয়ার? ছেলেরা শুধু টাকা ইনকাম করবে। ব্যাস আর কিচ্ছু না। কিন্তু দিন শেষে ছেলেদের এখন অনেকেরই শুনলে অবাক হবেন যে স্কিন ক্যান্সার হচ্ছে। কেন হচ্ছে? কারণ তারা বাহিরের রোদে বেশি যাচ্ছে, স্কিন কেয়ার করছে না, চামড়ার যত্ন নিচ্ছে না। অবশ্যই আপনি যদি কোনো কিছুর যত্ন না নেন, সেটা একটা সময় পচে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। এটা সবার ক্ষেত্রে এটা সেম। তো আপনারা যারা বলেন যে স্কিন কেয়ার শুধু মেয়েদের, এটা একদমই ভুল কথা। ছেলেদের স্কিন কেয়ারের বেশি প্রয়োজন। কারণ তারা স্কিনের যত্ন কম নেয়। আপনার যদি স্কিন কেয়ার করতে মন না চায়, তো আপনি স্কিপ করতে পারেন এসব। সেটা সম্পূর্ণ আপনার উপরে। তবে যারা স্কিন কেয়ার করে, যে ছেলেরা স্কিন কেয়ার করে, তাদের তারা এটা নিজের ভালো বুঝেই করে। এটাতে তাদেরই ভালো হয়। এটা অবশ্য যারা এরকম মন মানসিকতা নিয়ে চলে তারা বুঝবে না। তো যারা বলে স্কিন কেয়ার শুধু মেয়েদের, তারাও কিন্তু স্কিন কেয়ার করে। আমরা যে অজু করি, মুখে পানি ছিটাই, এটাও এক ধরনের স্কিন কেয়ার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও স্কিন কেয়ার করতেন। তিনি জাইতুনের তেল মাখতেন, স্কিনকে ময়েশ্চারাইজ রাখতেন। তো এইটাও এক ধরনের স্কিন কেয়ার। তো আমার যদি কোনো স্পেসিফিক সমস্যা থাকে, আমি তো অবশ্যই সেটাকে কিওর করার চেষ্টা করব। অবশ্যই সেটাকে ঠিক করার চেষ্টা করব। এতে আমার তো কোনো দোষ নেই। এটা কোনো পাপ না। তাই না? যারা এসবের ভিকটিম, যাদের এইসব সমস্যা আছে, শুধু তারাই বোঝে এইসবের কতটা জ্বালা। যদি আপনি এসব গায়ে না লাগান তো এগুলো কিছুই না। কিন্তু দয়া করে এইসব হেলা করবেন না। আপনাদের যাদের স্কিনের সব সমস্যা আছে তারা হেলা করবেন না। একটা সময় আপনাকে অনেকটাই পস্তাতে হবে। আমি অনেকেই দেখি যাদের মুখে স্কার হয়ে গেছে, খুব ড্যামেজ হয়ে গেছে। এদের স্কিনের যে কি অবস্থা এটা নিজেও সেটা জানে না। তো আপনাদের যাদের স্কিনের সমস্যা আমাকে কমেন্ট করতে থাকবেন। আমি যথাসম্ভব আপনাদের সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। যদিও বা আমি কোনো ডক্টর নই, তবে আমার এক্সপেরিয়েন্স থেকে আমার সিমিলার সমস্যার যেসব লোকেরা আছে আমি তাদের সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার। তো আবারও বলে দিচ্ছি, স্কিন কেয়ারটা কোনো দোষ না, কোনো পাপ না। এটা নিজেকে ভালো রাখার একটা ওয়ে। এটাতে যদি মানুষ আপনার দিকে আঙুল তোলে, এতে মানুষের
দোষ এটা আপনার দোষ না। আপনি নিজের মতো করে যাবেন। নিজের ভালো একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি হয়তো এখন এই সমস্যাগুলোকে হেলা করবেন। আজকে না হোক ১০ বছর পর আপনার স্কিনের হিলিং প্রসেস যখন স্লো ডাউন হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার কতটা ক্ষতি হয়ে গেছে। তো এই ক্ষতিকে পোহানোর থেকে এটাকে কিওর করা অনেক ভালো। তাই আপনারা স্কিন কেয়ার করুন, স্কিনকে ভালো রাখুন। ছেলেদের স্কিন কেয়ার বলতে বাংলাদেশের মানুষ যে কি বোঝে সেটা আমি জানি না। তবে স্কিন কেয়ার বলতে আমি বুঝি নিজেকে ভালো রাখা, নিজের স্কিনকে ভালো রাখা, নিজের স্কিনকে ভালোবাসা। এইটাই। তো ছেলেরা স্কিন কেয়ার চাইলেই করতে পারে। তবে এই কি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়, মানুষের অনেক কথা শুনতে হয়। মানুষ যা বলে বলুক, আপনি তো আপনার কাজ করবেনই। তাই মানুষের কথাতে কান না দিয়ে নিজের ভালোটা নিজেই বুঝুন।